সত্য যাতে সামনে আসুক সেটা আমরা চাইব। আমরা দায়বদ্ধ এই ঘটনায় সত্যিটা সামনে আসুক। কার নির্দেশে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেগুলো তদন্তকারী সংস্থা যাতে খুঁজে বার করেন সেটা আমরা চাই। তদন্তের প্রয়োজনে তাদের যদি মনে হয় প্রাক্তন, কি বলছি তাই না, কি বলছি, স্বাস্থ্য ভবনে গেছিলাম আর সেখানেই স্বাস্থ্যমন্ত্রীর কথা, সেই কথা তুলে ধরলাম। প্রশ্ন রাখা হয়েছিল স্বাস্থ্যমন্ত্রীর কাছে, অর্থাৎ প্রাক্তন যিনি স্বাস্থ্যমন্ত্রী তাকে কি তলব করা হতে পারে? আজ 9ই অগস্ট, 2 বছর পূর্তি, নারকীয় ঘটনা। এখনো তার বাবা মা কাঁদেন, তারা মানেন না যে এই ঘটনা একা কেউ ঘটাতে পারে। আর ঠিক সেরকম ভাবেই আজ স্বাস্থ্য ভবনে আমরা দেখলাম স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বাস্থ্য আধিকারিকরা নীরবতা পালন করলেন, অঙ্গীকারবদ্ধ হলেন যাতে তদন্ত হয়। শুধু তদন্ত হয় না, যাতে এই রকম ঘটনা আর কখনো না ঘটে। আর কোনো ডাক্তারি পড়ুয়া, নার্স, চিকিৎসক, রোগী পরিবার কারোর যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই দিকে নজর রাখার কথা বললেন। আর সেখানেই উঠে এলো যে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, যদি প্রমাণ লোপাট হয়ে থাকে স্বাস্থ্য ভবন থেকে, দায় কার? তাকে কি ডাকা হতে পারে? তাকে কি তদন্তের আওতায় আনা হতে পারে? এই সমস্ত নিয়ে প্রশ্ন, আর তারই উত্তর দিলেন স্বাস্থ্যমন্ত্রী। শুনে নেব তিনি কি বলছেন। তদন্তের প্রয়োজনে যদি কেউ কোনো রকম ভাবে আমাদের মনে হয় বা আমাদের তদন্তকারী সংস্থা যেগুলো আছে কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের, তাদের যা মনে হবে সেটাই পালন করা হবে, সেটাই তো রাজ্য সরকারের কর্তব্য।